নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি সেকেন্ড ইয়ার এবং সিসি হিস্ট্রি 8 অর্থাৎ আদি মধ্যযুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটির 2026 টু 27 যে সাজেশান, সেই সাজেশান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এবং এখানে সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এই সিসি হিস্ট্রি 8 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর 10 এবং 6 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। প্রশ্নগুলো বাংলায় তোমরা ইউটিউবে লিখে যদি সার্চ করো আমাদের অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এখন 2026-এর যে সাজেশান সিসি হিস্ট্রি 8 পেপারটির, সেই সাজেশান আমি অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করো। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রি সিসি হিস্ট্রি 8 সাজেশান 2026 গ্রুপ এ মার্কস 10 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসে, সেই 4টি কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে: ইংল্যান্ডে 1688 সালের গৌরবময় বিপ্লবের প্রকৃতি, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কি আদর্শগত সংঘাত ছিল, পরটি ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল, পরটি বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল, পরটি মার্কেন্টাইলবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো, পরটি ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্রের উত্থান কিভাবে হয়েছিল, পরটি ইংল্যান্ডে গৃহযুদ্ধের কারণগুলি আলোচনা করো, পরটি ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো, পরটি ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের কারণ কী ছিল, পরটি ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন ছিল রাষ্ট্রীয় পদক্ষেপ, পরটি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি কীভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে, পরটি বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমিগুলির কার্যকলাপ, পরটি জন লক কীভাবে আধুনিক রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। 13টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 8 থেকে 10টি প্রশ্ন করবে, তার মধ্যে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 13টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরে টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে। সেই 10টি প্রশ্ন কমন পেতে যে প্রশ্নগুলো করবে: প্রোটেক্টরেট সম্পর্কে টিকা লেখো, স্পেন ও ইতালির পতন, ইংল্যান্ডের নাট্যশিল্প, রজার বেকন, ব্রেদার ঘোষণা, জ্ঞানদীপ্ত স্বৈরাচার, কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে কীভাবে ত্বরান্বিত করে, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, কোপার্নিকান বিপ্লব, আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান, আইজাক নিউটন, জেরার্ড উইনস্টানলি, লেভেলার ও ডিগার্স কারা ছিলেন, ধর্ম ও আধুনিক বিজ্ঞানের সম্পর্ক, নিরঙ্কুশ রাষ্ট্র বলতে কী বোঝো, অনুবাদ আন্দোলন, এবং শেষ প্রশ্ন রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের আর অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে তারও সাজেশন এবং তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।